স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 271। স্মৃতি মাইতি। 3রা জানুয়ারি 1895, 541 ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে স্যার এস সুব্রহ্মণ্য আয়ারকে লেখা পত্রের অংশবিশেষ। সমাজের যে সম্পূর্ণ সংস্কার আবশ্যক, এ বিষয়ে ভারতীয় শিক্ষিত সমাজের সহিত আমি সম্পূর্ণ একমত। কিন্তু ইহা করিবার উপায় কি? সংস্কারকগণ সমাজকে ভাঙিয়া চুরিয়া যেরূপে সমাজ সংস্কারের প্রণালী দেখাইলেন, তাহাতে তাহারা কৃতকার্য হইতে পারিলেন না। আমার প্রণালী এই, আমি এখনও এটা মনে করি না যে আমার জাতি এতদিন ধরিয়া কেবল অন্যায় করিয়া আসিতেছে, কখনোই নহে। আমাদের সমাজ যে মন্দ তাহা নহে, আমাদের সমাজ ভালো। আমি কেবল চাই আরও ভালো হোক। সমাজকে মিথ্যা হইতে সত্যে চাইতে হইবে না, মন্দ হইতে ভালোয় নয়, সত্য হইতে উচ্চতর সত্যে, ভালো হইতে আরও ভালোয় যাইতে হইবে। আমি আমার স্বদেশবাসীকে বলি, এতদিন তোমরা যাহা করিয়াছ তাহা বেশ হইয়াছে, এখন আরও ভালো করিবার সময় আসিয়াছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রিমি মল্লিক, 6ষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 109। জাতীয় কল্যাণের জন্য চিরকালই, অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনি, প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তিটি। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। ভারতবর্ষে একটি অখণ্ড জাতি গড়ে উঠবে তাদেরই সমবায়ে, যাদের হৃদয়তন্ত্রী একই আধ্যাত্মিক সুরে বাঁধা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 77। প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়াই আমাদের উদ্দেশ্য। সব ধর্মের একমাত্র লক্ষ্য এইটি। যোগী মনঃসংযমের দ্বারা এই চরম লক্ষ্যে উপস্থিত হবার চেষ্টা করেন। যতদিন না আমরা প্রকৃতির প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে পারি, ততদিন তো আমরা কৃতদাস। প্রকৃতি যেমন নির্দেশ দেয়, আমরা সেইভাবে চলতে বাধ্য হই। যোগী বলেন, যিনি মনকে বশীভূত করতে পারেন, তিনি জড়কেও বশীভূত করতে পারেন। অন্তঃপ্রকৃতি বাহ্য প্রকৃতির চেয়ে অনেক উঁচুতে, সুতরাং তার সঙ্গে সংগ্রাম করা, তাকে জয় করা বেশি কঠিন। এই কারণে যিনি অন্তঃপ্রকৃতি জয় করেছেন, সমস্ত জগৎ তাঁর বশীভূত, জগৎ তাঁর দাস হয়ে গেছে। প্রকৃতিকে এইভাবে বশীভূত করবার উপায় রাজযোগে উপস্থাপিত হয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্ত বলে, দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা অন্য কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি, সানা সাউ, 5ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও, বীর হৃদয় যুবক বৃন্দ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 106। অঙ্কুশ সামন্ত, 6ষ্ঠ শ্রেণী। এদেশে সম্প্রদায়ের অভাব নেই, এখনই যথেষ্ট আছে, আর ভবিষ্যতেও অনেক হবে।
সম্প্রদায় থাকুক, কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 131। ত্যাগ ছাড়া আধ্যাত্মিকতা লাভের সম্ভাবনা কোথায়? সমস্ত ধর্মভাবের পেছনেই রয়েছে ত্যাগ, তা যেখানেই হোক না কেন। আর এই ত্যাগের ভাব যতই কমে যায়, ততই ইন্দ্রিয় পরায়ণতা ধর্মের ভেতর ঢুকতে থাকে, আর ধর্মভাবও সেই অনুপাতে কমে যায়। এই মহাপুরুষ ত্যাগের সাকার বিগ্রহ ছিলেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি ওম বেরা, দ্বিতীয় শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 10। ভারতের সমস্ত দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র্য। পুরোহিত শক্তি ও পরাধীনতা তাদের শত শত শতাব্দী ধরে নিষ্পেষিত করেছে। অবশেষে তারা ভুলে গেছে যে তারাও মানুষ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। নিরাশ হয়েও না, পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের মতো দুর্গম, তা হলেও নিরাশ হয়েও না। ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। জয় স্বামীজি।